কিছুদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নাম রয়েছে ভারতীয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের। সেই রেশ কেটে উঠতে না উঠতে সম্প্রতি আবারও তাকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার তার অভিনীত পাঞ্জাব 95 সিনেমার 127টি দৃশ্য বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। সিনেমাটি মুক্তির কথা ছিল এবছরে, তবে কি সেই দৃশ্য বাদ দিয়ে চলতি বছরে আলোর মুখ দেখতে পাবে পাঞ্জাব 95 সিনেমা? পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। 27 জুন মুক্তিপ্রাপ্ত সিনেমার সর্দার জি3-তে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই গায়ক। এমনকি চলচ্চিত্র সংগঠনগুলো দিলজিৎকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সম্প্রতি আবারও দিলজিৎকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোড়ন। এবার তার অভিনীত পাঞ্জাব 95 সিনেমার 127টি দৃশ্য বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। সিনেমার নাম বদলেরও নির্দেশ তাদের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা হানিত রেহান। এক সিনেমায় যদি 127টি দৃশ্যই বাদ দিতে হয়, তাহলে আর ওই সিনেমায় থাকে কি? এতগুলো দৃশ্য বাদ দিলে তো সিনেমার আসল বিষয়টাই বাদ পড়ে যায়। যদি জোর করে কাচি বসানো হয়, তাহলে সিনেমাটি থেকে নিজের নাম সরিয়ে নিব। এটি সম্পূর্ণ সত্যতা ও সততার সঙ্গে তৈরি করেছি আমি। ভারতের সেন্সর বোর্ডকে যারা উদার মনে করেন, তাদের ভুল ভাঙানোর জন্য এই একটি উদাহরণই যথেষ্ট। পাঞ্জাব 95 তৈরি হয়েছে মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরাকে নিয়ে। পাঞ্জাবের হাজার হাজার মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার সত্যতা সবার সামনে তুলে ধরেছিলেন তিনি। শুরু থেকে বারবার রাজনৈতিক বিরোধিতার শিকার হয়েছে সিনেমাটি। এবছর মুক্তি পাওয়ার কথা ছিল পাঞ্জাব 95, তবে বারবার সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাটির ভবিষ্যৎ। সংশোধনী না করলে পাবে না মুক্তির অনুমতি। এদিকে সিবিএফসি জানিয়েছে সিনেমার নাম থেকে সরাতে হবে পাঞ্জাব শব্দটি। এছাড়াও সিনেমায় ব্যবহৃত পাঞ্জাব পুলিশ বলার ওপরেও আপত্তি জানিয়ে বলা হয়েছে শুধু পুলিশ লেখার কথা, বাদ দিতে বলা হয়েছে ইন্দিরা গান্ধীর নামও। পরিচালকের দাবি পাঞ্জাব 95 কোনো রাজনৈতিক সিনেমা নয়, বরং এতে দেখানো হয়েছে এক মানুষের লড়াইকে। সেই সময়ে 25,000-এরও বেশি মানুষের নিখোঁজ হওয়ার তথ্য সংগ্রহ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন তিনি। পরে অপহরণ করে হত্যা করা হয় তাকে। তার আত্মত্যাগের কথা মানুষকে জানানোই এই সিনেমার মূল উদ্দেশ্য। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।